আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আর ঘরে আমার যেসব সবজিগুলো ছিল আমি শুধু সেইগুলো দিয়েই তৈরি করেছি। এবারে ভেতরটা ভেঙে দেখাই। এই দেখেছেন ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে। এই দেখুন, এই দেখুন ভেতরটা। দেখছেন? নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তা আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা একটি জলখাবারের রেসিপি বা টিফিনের রেসিপিও বলতে পারেন। বাচ্চাদেরকে স্কুলে টিফিনও দিতে পারেন এবং বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব প্রিয় একটি রেসিপি। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। খুব কম সময়ে ঝটপট এটা তৈরি করে নেওয়া যায় এবং বাড়িতে থাকা সামান্য উপকরণই তৈরি করে নেওয়া যায়। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। 2 রকম সুজি হয়, একটা মোটা দানার সুজি হয়, একটা সরু দানার সুজি হয়। তো যে যে কোনো যেটা যে মোটা দানার যদি সুজি হয় তাহলে সেটাকে একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নেবেন। আর যদি সরু দানার হয় তাহলে সেটা মিক্সিতে আর গুঁড়ো করার দরকার নেই। তো দেখুন আমার এই সুজিটা কিন্তু একটু সরু দানার সুজিটা। এই দেখুন এই সুজিটা একটু সরু দানার। এবার এরকম একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে এই 1 বাটি সুজিটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মাপে করবেন সেরকম মাপে নিয়ে নেবেন। এই বাটির মেপে 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই জন্য এই বাটির মেপে নিয়ে নিচ্ছি 1/2 বাটি টক দই। এই টক দইটা আমি সুজিটার সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব টাইট হয়ে গেছে, একটু জল লাগবে। তার কারণ এটা যখন থাকবে মিনিট 10-এর জন্য রেস্টে রেখে দেবো, তখন এটা আবার ফুলে ডবল হয়ে যাবে। তা আমি এটার জন্য আরেকটুখানি এতে জল দিয়ে দিচ্ছি। এই দইয়ের বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিচ্ছি। আবার একবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে আর রেখে দিচ্ছি। দেখুন টক দইটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা ঠিক দেখুন এরকম হয়েছে। একটু 5-10 মিনিট পর দেখবেন ব্যাটারটা আরও কত ফুলে যাবে। তো এইভাবে আমি রেখে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন সুজিটা রেস্টে রেখে দিয়েছি। এরপর উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। দেখুন কড়ার তেলটা গরম হয়ে গেছে, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর আমি দেখুন একে একে সবজিগুলো কেটে রেখেছি। প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজের টুকরো। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। গাজরটাও আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি, কেননা গাজরটাও একটু ভাজা হতে সময় লাগবে। দেখুন গাজর আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে যেসব সবজিগুলো কেটে রেখেছি, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। অল্প একটুখানি হলুদের গুঁড়ো। দেখুন সমস্ত কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এই যে সুজির ব্যাটারটা করে রেখেছি, আমি একদম এই সুজির ব্যাটারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি।
দেখুন কিছুক্ষণ রাখার ফলে সুজির ব্যাটারটা একদম টাইট হয়ে গেছে। এই দেখুন সুজির ব্যাটারটা কতটা টাইট হয়ে গেছে দেখুন। এবার এই সমস্ত কিছু মশলাগুলো দিয়ে আমি সুজিটাকে ভালো করে মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ মতো নুন। সবজিগুলোর মাপে নুন দিয়েছিলাম, সুজিটাতে নুন দেওয়া হয়নি। এবার দেখুন এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, এই ডিমটাকে ফাটিয়েও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবার একবার সমস্ত কিছু খুব ভালো করে এই সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর সুজিটা কতটা টাইট হয়েছিল দেখুন, ডিমটা দেওয়ার ফলে ঠিক হয়ে গেছে এখন ব্যাটারটা। দেখুন এবার এগুলোকে ভেজে নেবো, তার জন্য উনুনটা ধরিয়ে আবার কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা দিয়ে দেবো খুব সামান্য করে একটুখানি তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার তেলটা আমি কড়াটা চারদিকে দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি আরেকবার উল্টে দিচ্ছি। দেখুন দুপাশটাই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল সুজির একটা দুর্দান্ত স্বাদের টিফিনের রেসিপি। মাত্র 5 মিনিটে খুব কম সময়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই দেখুন কত সুন্দর বানিয়ে নেওয়া গেল একটা টিফিন। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আর ঘরে আমার যেসব সবজিগুলো ছিল আমি শুধু সেইগুলো দিয়েই তৈরি করেছি। এবার আপনাদের কাছে যদি আরও সবজি থাকে আরও বেশি সবজি দিয়েও করতে পারেন। তা আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর হয়েছে দেখুন। এমনিতেই কত সুন্দর দেখাচ্ছে, বেশ গাজর ক্যাপসিকাম এগুলো দেওয়ার জন্য। এবারে ভেতরটা ভেঙে দেখাই। এই দেখেছেন ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে। এই দেখুন ভেতরটা। দেখছেন? তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।